ফাইনালি আজকে চলে এসছে সেই দিনটা যেটার জন্য কিন্তু আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম। আজকে হচ্ছে আমার মেয়ের স্কুলের অ্যানুয়াল স্পোর্টস ডে। তো এটার জন্য কিন্তু আমরা বেশ অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম। স্কুলে ভর্তি করার পর থেকেই আমরা ওদের ব্রোশিওরে বিভিন্ন ছবি দেখেছি অ্যানুয়াল স্পোর্টসের। তাছাড়া ওদের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে সেখানেও কিন্তু বিভিন্ন ভিডিও, ছবি এসব দেখেছি। দেখে আমাদের ভীষণ ইচ্ছে করছিল যে কবে অ্যানুয়াল স্পোর্টসটা আসবে এবং আমরা ওরকমভাবে এনজয় করব। ফাইনালি আজকে সেই দিনটা চলে এসছে। তো আমার মেয়েকে নিয়ে মোটামুটি 9:30টার মধ্যে আমরা এখানে ঢুকে পড়েছি। আমাদের বাড়ি থেকে হার্ডলি 4 থেকে 5 কিলোমিটারের মধ্যে এই এরিনাটা রয়েছে। স্কুলের মধ্যে তো এত বড় প্রোগ্রাম হওয়া সম্ভব নয়, তাই জন্য একটা আলাদা জায়গায় এটা করা হয়েছে। এটা কিন্তু একটা খেলার জায়গায়। তো এখানে বিভিন্ন জিনিসপত্র দেখো, প্রাইজ, তারপর সার্টিফিকেট, মেডেল সব কিছু কিন্তু সুন্দর করে সাজানো ছিল। আর এটা হচ্ছে পুরো এরিয়াটা। এখানে এসেছি মোটামুটি সকাল 9:30। এখন প্রায় 10টা 15 বাজে। স্কুল থেকে বলা হয়েছিল একটু আর্লি আসার জন্য, তো আমরাও সেই মতো করে চলে এসেছি। আর মাঠের চারপাশে বাবা মারা বসে আছে, অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন ছেলেমেয়েরা মাঠে আসবে আর তারপরে আমরা ওদেরকে চিয়ার আপ করবো। একটা অন্য রকম কিন্তু মজা, একটা অন্যরকম কিন্তু আবেগ। তার সাথে এই শুরু হয়ে গেছে। ইনি হচ্ছেন আমার মেয়ের স্কুলের প্রিন্সিপাল ম্যাডাম, আর পেছনে যারা রয়েছেন সবাই হচ্ছে টিচার। তো এখানে বলেছি যে ওই 4টে ব্রাঞ্চ মিলিয়ে আজকের স্পোর্টস ডেটা হবে। তো এখানে সব ব্রাঞ্চের ম্যাডামরা কিন্তু রয়েছে। আমরা সবাইকে চিনিও না, কারণ যাদেরকে আমরা আমাদের ব্রাঞ্চে দেখি আমরা তাদেরকেই বিশেষ করে চিনি। তো এখানে দেখো কি সুন্দর করে ওনারা মাঠটাকে প্রদক্ষিণ করলো, সবাইকে হাই করলো, তারপরে কিন্তু ওনারা ওনাদের জায়গায় চলে যাচ্ছে। তো প্রোগ্রামটা এত সুন্দর করে অর্গানাইজ করা হয়েছে, আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে। আর তোমরা প্লিজ আমার সঙ্গে থেকেও দেখতে থাকো, তো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। ম্যাডামদের এন্ট্রি হয়ে যাওয়ার পরে পরেই ছিল ম্যাডামদের একটা ডান্স পারফরমেন্স। তো ওটা ম্যাডামরা করছিলেন, ভীষণ সুন্দর করছিলেন, সবাই তালে তাল মিলিয়ে। আর তার সাথে সাথে আমরাও কিন্তু বসে বসে পা হাত দুটোই সমান তালে চালিয়ে গেছি। আমাদেরও কিন্তু ম্যাডামদের তালে তালে আমাদেরও তাল উঠছিল। কারণ দেখো, ছোট বাচ্চাদের সাথে আমরাও আজকে পুরো বাচ্চা হয়ে গেছিলাম। তো এইবারে ম্যাডামদের ডান্স হয়ে যাওয়ার পরে এবার বাচ্চারা এন্ট্রি নিল এই অ্যারেনাটাতে। তো একে একে সমস্ত বাচ্চাদেরকে, প্রথমে ছোট থেকে বড় অবধি, ইউকেজি অবধি স্কুলটাতে রয়েছে, তো নার্সারি থেকে তারপরে এলকেজি ইউকেজি সব বাচ্চারা একে একে কিন্তু ঢুকছে। দেখো দেখতে কত কিউট লাগছে, ছোট ছোট বাচ্চারা কি সুন্দর করে মাঠটাকে প্রদক্ষিণ করবে। আর আমি ওখানে দাঁড়িয়ে আমার মেয়ের অপেক্ষা করছিলাম। এই যে এক্ষুনি বেরোবে আমার মেয়ে। তো দেখতেই পাচ্ছ ওর ক্লাসের সবাই একে একে বেরোচ্ছে, তো আমিও অপেক্ষা করছি কোথায় আমার মেয়ে, কোথায় আমার মেয়ে। তো আলটিমেটলি দেখতে পেয়ে তারপর আমি ওখান থেকে সরে এসেছি। ওই যে আমার মেয়েটা, ছোট্ট মেয়েটাকে আমি একটু হ্যালো হাই করে দিলাম, তারপর ওখান থেকে সরে চলে এসেছি। কারণ আমি জানি আমাকে দেখতে পেয়ে ওর কনসেন্ট্রেশনটা যদি একটু হলেও বিগড়ে যায়, তো সেটা আমি চাই না। আমি চাই ও পুরো কনসেন্ট্রেট করে আজকে পুরো ব্যাপারটাকে এনজয় করুক। তো আমি দূরে বসে ওকে চিয়ার আপ করছিলাম, এনকারেজ করছিলাম, সুন্দর করে খেলার জন্য, পারফর্ম করার জন্য ওগুলো করছিলাম, কিন্তু সামনে যাইনি। কারণ বাচ্চারা সত্যি কথা বলতে এরকম একটা মোমেন্ট ওরা কিন্তু প্রথমবার দেখছে, মানে আমার মেয়ের কথা বলছি, প্রথমবার এরকম একটা এক্সপিরিয়েন্স করছে। তো আমি মাঝখানে গেলে সেটা যে একটু হলেও ওটাতে মানে বিঘ্ন ঘটতো, ওর মনটা অস্থির হয়ে যেত। তো সেই জন্য আমি চাইনি সেটা, তাই আমরা দুজনেই দূরে বসে ওকে দেখছিলাম। আর কথা কে শোনে, বাচ্চাগুলো দেখো একজন এদিকে পালিয়ে যাচ্ছে, তো আরেকজন আরেক দিকে পালিয়ে যাচ্ছে। কিন্তু ম্যাডামরা যথেষ্ট ধৈর্য সহকারে ওদেরকে কিন্তু সুন্দর করে একটা লাইনে করেছে। তারপরেই শুরু হয়ে গেছে ওদের প্রেয়ার। ওদের প্রেয়ারে 3টে গান হয়, একটা হচ্ছে উইশেল ওভারকাম, আরেকটা ওদের স্কুলের স্পেশাল সং যেটা লিটল বিজের যে পার্টিকুলার একটা সং রয়েছে সেটা, তারপরেই জনগণটা হয়। তো ওইগুলোই ওরা পরপর করছিল আর কি।
প্রেয়ারের পর্বটা শেষ হয়ে যাবার পরে সমস্ত বাচ্চাদেরকে নিয়ে একটা জায়গায় করে দেওয়া হয়েছে ভেতরে, আর তারপর যার যখন যেরকম পারফরমেন্স সেই অনুযায়ী কিন্তু রয়েছে। এখানে কানাডার একটা ওদের যে জাতীয় যে সঙ্গীত, সেই সঙ্গীতটার উপরে একটা পারফরমেন্স হচ্ছে। আর আমি একটা জিনিস খুব সুন্দর করে লক্ষ্য করতে পেরেছি, এখানকার যারা বাসিন্দা, যারা কর্ণাটকাতে রয়েছে, কর্ণাটকার মানুষরা কিন্তু ওদের ভাষার প্রতি একটা আলাদাই ওদের ফিলিংস রয়েছে। ওদের ভাষাটাকে ওরা যথেষ্ট পরিমাণে রেসপেক্ট করে, সেই জিনিসটা কিন্তু ভীষণ সুন্দর করে বোঝা যায়। তো এখানে ওদের প্রোগ্রামটা হয়ে যাওয়ার পরে তারপরে খেলা শুরু হয়ে গেছে। প্রথমেই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো চলে এসছে খেলতে। দেখো নার্সারিতে যারা রয়েছে তারা কিন্তু সুন্দর করে খেলছে। দেখো ভীষণ আমরা মজা পাচ্ছিলাম দেখে, ছোট্ট ছোট্ট হাতে ছোট্ট ছোট্ট পায়ে কিন্তু ওরা সমান তালে এগিয়ে যাচ্ছে। এই ছোট্ট ছোট্ট শিশুদের খেলাতে কোনো হার নেই, সবাই জিতেছে। হ্যাঁ অবশ্যই কেউ আগে গেছে কেউ পরে গেছে, কিন্তু টিচাররা এমনভাবে অর্গানাইজ করেছে, আমার এত ভালো লেগেছে। সবার জন্য সার্টিফিকেট, সবার জন্য মেডেল রেখেছে, যাতে বাচ্চাদের মনের মধ্যে খুশি জিনিসটা ওরা উপলব্ধি করতে পারে, আর জীবনে যাতে এগিয়ে যাওয়ার জন্য ইন্সপিরেশনটা ওরা গ্যাদার করতে পারে। খেলার ফাঁকে গিয়ে আমরা একটু খেয়ে নিয়েছিলাম, আমাদের জন্য স্ন্যাক্সের ব্যবস্থা ছিল। তারপর এসেই 5জন কাপলকে সিলেক্ট করা হয়েছে, তাদের মধ্যে খেলা, বাচ্চাদের মা বাবার মধ্যে যে কোনো একজন চোখ বেঁধে দেবে, আর ওই ফিতেগুলোকে টপকে এসে চেয়ারে বসতে হবে ওই চোখ বাঁধা অবস্থায়। আমি তো অবশ্যই ফার্স্ট হয়ে গেছি, দেখেই বুঝতে পারছো। এই যে প্রিন্সিপাল ম্যাডাম আমাকে প্রাইজটা দিলেন, তারপরে আমরা হাসি মুখে ওখান থেকে বেরিয়ে এসেছি। আমার হাজব্যান্ডের খুব একটা ইচ্ছে ছিল না খেলাটা খেলার, কিন্তু আমি এক প্রকার জোর করেই নিয়ে গেছি, তারপরে খুশি খুশি খেলেছে। আমি এটাই বলছি যে এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই কিন্তু আমাদের অনেক বেশি আনন্দ দেয়। আমার মেয়ে তো ভীষণ খুশি হয়ে গেছে, মা বাবা খেলে প্রাইজ পেয়েছে সেটা দেখে, আর ওর খুশিটা আমাদের কাছে অনেক বেশি ম্যাটার করে। ইভেন সব বাবা মায়েদের কাছে তাদের বাচ্চাদের খুশি ম্যাটার করে। এই দেখো আমার মেয়ে এখানে খেলছে, ও কিন্তু অনেক স্লোতে প্রথম শুরু করেছিল, তারপরে এসে আলটিমেটলি খেলাটাকে কমপ্লিট করেছে। ওটাই আর কি, প্রথম খেলছে তো সেই জন্য আমরা ওকে এনকারেজ করেছি, ওকে চেয়ার আপ করেছি, ও খেলাটা কমপ্লিট করেছে। তারপর শুরু হয়ে গেছে বাবাদের মধ্যে খেলা, ওটাও আমরা বেশ এনজয় করলাম। তারপর মেয়ে তার টিচারদের সাথে সবার সাথে ছবি টবি তুললো। তারপর আমাদের কিন্তু এখানে আজকের মতো অ্যানুয়াল স্পোর্টসটা কমপ্লিট হয়ে গেছে। আমরা অনেক ছবি টবি তুলেছি, এই যে মেয়ে সার্টিফিকেট মেডেল এসব নিয়ে তুলেছে, ট্রফি, এই যে ওদের গ্রুপটা। তো সবাইকে কিন্তু ট্রফি মেডেল সার্টিফিকেট দেওয়া হয়েছে, কাউকে কিন্তু নিরাশ করেনি। এটাই আমার কাছে খুব ভালো লেগেছে। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো।